আসসালামু আলাইকুম বন্ধুরা, পড়লাম রকমারি রান্নাঘরে। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ ভাজা। তো দেখো, মাছগুলো একটু জিতা নিয়ে এসে এর লেগে একটু মাছগুলোর সাথে দুষ্টুমি করলাম। দেখো কি লাভ পাঠাচ্ছে বন্ধুরা, তো একটু তোমার সাথে শেয়ার করলাম। ঠিক আছে, আমি এটা একটা আজকে ছোটো একটা ওগুলোকে সুইমিং বানায় ফেলাইছি। মাছটি কাটানোর আগে ওগুলোকে একটু সুইমিং বানায় ফেলাইছি। তো এগুলারে আমি সুন্দর করে কাইটা ধুইয়া এগুলারে আজকে শুধু বাজু। তো বন্ধুরা, আমি কইছিলাম যে আজকে তেলাপিয়া মাছ বাজুম, তো ওগুলোরে সুন্দর করে ধুইয়া পাকলাইয়া সুন্দর করে লয়ে আইছি তোমার মাঝে। তো এদিকে দিচ্ছি আমি 2 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ হলুদ ফাঁকি, আর দিচ্ছি সামান্য একটু আদা। তো এটারে সুন্দর করে এখন মাখায় নিব। আর এটার মধ্যে একটু দিয়ে দেবো তেল, একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে এটারে সুন্দর করে মাখায়া রেস্টে 10 মিনিট রাইখা তারপরে আমি এটারে তেলে ভেজে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে এই মাছগুলোরে মশলার সাথে মাখায় নিচ্ছি। এখানে আমি 5টা মাছ নিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে ভাজুম, লাল লাল করে ভাজা দেখাবো আজকে তোমরা কে কেমনে ভাজো আমারে অবশ্যই কমেন্টে জানাইবা। আর কারা কারা তোমরা তেলাপিয়া মাছ পছন্দ করো। আমার অনেক পছন্দ তেলাপিয়া মাছ, আমার ঘরে সবাই পছন্দ করে, বাচ্চারা সহ পছন্দ করে। তো এই জন্য চিন্তা করলাম আজকে রেসিপিটা তোমার সাথে শেয়ার করি। তোমরা কে কেমন করে ভাজা খাও আমারে কমেন্টে জানাইবা। এই জায়গায় আমি আগে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, ফিরাইলাম 10 মিনিট পরে। তো আমি এখন মাছগুলারে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে বাইজা নিই। যেহেতু আমরা মাছের কাছে বাঙালি, আমাদের মাছ ভাজা খাইতে খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? বন্ধুরা, দেখতে পাচ্ছ সবগুলি মাছ সুন্দর করে লাল লাল করে বাইজা নিয়েছি। এখন আমি এগুলোরে উঠায় নেব। তো বন্ধুরা, সবগুলি মাছ আমি উঠায় ফেলাইছি। আমি এখানে কটা শুকনো মরিচ বাইজা লুমো। ভাজা মাছ দিয়ে যদি শুকনো মরিচ আর বেরেস্তা করে খাওয়ান যায় তাহলে সেই লেভেলের মজা, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, শুকনো মরিচগুলি আমার ভাজা হয়ে গেছে গা। তো আমি এদিকে একটু পেঁয়াজ কুচি করে লুচি, ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নেব। তো বন্ধুরা, এই মাছ ভাজার লাগে আমি বেরেস্তা করে লুচি, লগে শুকনো মরিচ ভাজা লুচি। ঠিক আছে, পুরা একদম মামার স্টাইল হয়ে যাবো গা। ঠিক আছে, তো দেখাইতেছি আগে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে গা আমার আজকে তেলাপিয়া মাছের ভাজা। তো দেখতে পারতেছো কত সুন্দর হয়েছে। আর সাথে একটু তেল রেখে দিয়েছি, দেখছো? তেল দিয়ে যদি সাদা বাটা মাখায়া শুকনো মরিচ দিয়ে খাওয়ান যায়, ও আর যদি সাথে থাকে ডাল, তাহলে তো কোনো কথাই নাই। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা একদিন বাইজা বুঝে খায়া দেখবা কেমন লাগে। আমার রেসিপিটা ফলো করে যদি ভালো লাগে তা আমার লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দিবা। ঠিক আছে, তা আবার দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। ওই পর্যন্ত আল্লাহ হাফেজ।